ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা কমেছে, কারণ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চিরবৈরী এই দুই দেশ। এমন পরিস্থিতিতে অপারেশন সিঁদুর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানিয়ে শুরু হয়েছে দিল্লি জুড়ে তোলপাড়, যা থেকে বাদ যাচ্ছে না আম আদমি পার্টি থেকে শুরু করে ভারতের বৃহত্তর রাজনৈতিক দল কংগ্রেসও। প্রশ্ন হচ্ছে, কি জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ সংঘটিত হয় মাত্র 87 ঘন্টার। এই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নেয়ার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপরই এই রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। এই সংঘাতে কে জিতল, কার কত ক্ষয়ক্ষতি হলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এমন পরিস্থিতির মধ্যেই অপারেশন সিঁদুর অভিযান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, অপারেশন সিঁদুর চালানোর আগে পাকিস্তানকে অবহিত করেছে ভারত। তার এমন বক্তব্যের পরই ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। At the start of the operation, we had sent a message to Pakistan saying we are striking at terrorist infrastructure. We are not striking at the military. So the military has an option of standing out and not interfering in this process. যা থেকে বাদ যায়নি ভারতের বৃহত্তর রাজনৈতিক দল কংগ্রেস এবং আম আদমি পার্টি। জয়শঙ্করের এমন বক্তব্যে দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী জানান, হামলার আগে পাকিস্তানকে সবকিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা ও সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছিল। এই সময় ক্ষুব্ধ হয়ে তিনি জিজ্ঞেস করেছেন, আগে জানানোর কারণে পাকিস্তান কয়টা বিমান ধ্বংস করেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সামাজিক মাধ্যম এক্সে রাহুল গান্ধী লিখেছেন, হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে। কে এটি অনুমোদন দিয়েছেন, এর কারণে ভারতীয় বাহিনী কতগুলো বিমান হারিয়েছে। জয়শঙ্করের এমন বক্তব্যের সমালোচনাও করেছে আম আদমি পার্টিও। দলটির রাজ্যসভার এমপি সঞ্জয় সিং জানান, এটি ছিল দেশদ্রোহিতা। যখন পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলেন, হামলার আগে পাকিস্তানকে সতর্ক করে দেওয়া হয়েছে, এটি ভারত এবং সেনাবাহিনীর সঙ্গে বেইমানির শামিল, যা ক্ষমার অযোগ্য। তবে ভারতের পিআইবি দাবি করেছে, পাকিস্তানকে হামলা সম্পর্কে জানানো হয়েছে এমন কিছু বলেননি জয়শঙ্কর। তার কথা ভুলভাবে প্রচারিত হচ্ছে। তবে ভিডিওতে জয়শঙ্কর স্পষ্টভাবে বলতে শোনা যাচ্ছে, পাকিস্তানকে তারা এই ব্যাপারে আগেই জানিয়েছে। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার বক্তব্য প্রত্যাখ্যান করেনি। শেখ ফরিদ, এটিএন নিউজ।